সালাম আলাইকুম। দারুণ একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করতে যাচ্ছি এই ভিডিওটির মাধ্যমে, যেখানে একটি সৈন্য দলে ৯৮,৭৯৩ জন সৈন্য আছে। তাদের প্রত্যাহিক সমাবেশে বর্গাকারে সাজাতে হবে। তো চলো শুরু করি। এই ভিডিওটি সপ্তম শ্রেণী শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ মূলদ ও অমূলদ অধ্যায় অনুসরণী ১.১ এবং ১.২ এ বর্গাকারে সাজানো বর্গমূল এই ধরনের বেশ কিছু প্রশ্ন রয়েছে। তো যাই হোক, আমাদের প্রশ্নে ক লেখা আছে 5/12 এর বর্গমূল ২ দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো আসন্ন মান নিয়ে। তো প্রথমে আমরা বর্গমূলটা নির্ণয় করি। একটা বিষয় বলে রাখি, এখানে অনেক একটু কনফিউশন থাকে। 5/12 এর বর্গমূল অনেকভাবে আমরা করতে পারি। তো আমি যেই কাজটা করতে পারি, এক কাজে দুই কাজ হয়ে যাবে। অর্থাৎ আমরা যদি এটাকে দশমিক ভগ্নাংশে রূপান্তর করি, অর্থাৎ ৫কে যদি ১২ দ্বারা ভাগ করি, আমরা পাবো হচ্ছে 0.4167, 0.41666 এরকম হচ্ছে। তো এটাকে আমরা আসন্ন মান হিসাবে ৪ ঘর পর্যন্ত নিই, অর্থাৎ 0.4167 এইটার বর্গমূল নির্ণয় করব, তাই তো? তো শুরুতে আমরা কি করতে পারি, দশমিক ভগ্নাংশের বর্গমূল নির্ণয় করতে গেলে একটু জোড়ায় জোড়ায় সাজাতে হয়। অর্থাৎ এই হচ্ছে আমাদের দশমিক, তারপরে হচ্ছে 4167, আমরা এইটুকুকে একটা জোড়া নিলাম, এই আরেকটা জোড়া জিরো নিলাম, আমরা এই পর্যন্ত নিলাম। এরপর নিয়ম অনুযায়ী আমরা ডান দিকে একটা দাগ দিলাম, উপরেও একটা দাগ দিলাম। ওকে, এখন আমরা যেই কাজটা করতে পারি সেটা হচ্ছে যে এই যে আমাদের যে জোড়া আছে, দশমিকের জন্য আগেই আমরা একটা দশমিক দিয়ে নিলাম। এখন এই যে জোড়া, এই জোড়ার ৪১-এর সবচেয়ে নিকটস্থ পূর্ণবর্গ সংখ্যা কি? 41 সবচেয়ে নিকটস্থ। এখানে আবার দুইটা ব্যাপার আছে, আমরা একটু একদম ধাপে ধাপে করব। 41 এর সবচেয়ে নিকটস্থ একটা আছে ৬ ৬ ৩৬, 36, আর একটা হচ্ছে ৭ ৭ ৪৯, অর্থাৎ 7 স্কোয়ার, আর এদিকে হচ্ছে 6 স্কোয়ার। যেহেতু আমরা এখানে ভাগ প্রক্রিয়াতে করতেছি, তার মানে নিকটস্থ বলতে ছোটটাই নিতে হবে। তাহলে আমরা লিখলাম, দশমিক তো আগে আসি, এই দশমিকের জন্য এখানে দশমিক বসে গেছে। এরপরে নিলাম হচ্ছে আমরা এখানে 6, আর এখানে লিখলাম 36। এখন স্বাভাবিক নিয়মে আমরা বিয়োগ করব, অর্থাৎ ৪১ থেকে ৩৬ বাদ দিলে কত হয়? ৫। এখন এই যে শুরুর যে জোড়াটা আছে 67, এই জোড়াটা আমরা এখানে বসিয়ে দিব, তাহলে কত পাবো? 67। ওকে, আর এইখানে এই যে ৬ আছে তার দ্বিগুণ, অর্থাৎ এখানে হলো ১২। এখন আমরা এখানে এমন একটা সংখ্যা নিতে হবে যেই সংখ্যা দ্বারা পুরো সংখ্যাকে গুণ করলে এই 5 6 7 এর ছোট হবে বা সমান হবে। তাহলে আমরা একটা হিসাব করছি, যেটা হচ্ছে 4, তাই তো? 4 হয়, অর্থাৎ ৪ ৪ ১৬ ৬, তারপরে হচ্ছে ৪, মানে এটা হলো 1 2 4, তার সাথে আমরা 4 দ্বারা গুণ করব। ৪ ৪ ১৬ ৬, ৪ দোকানে ৮, আর এক হচ্ছে 9, ৪ একে ৪। তাহলে ৭ থেকে ৬ বাদ দিলে হলো কত? ১, আর ১৬ থেকে ৯ বাদ দিলে ৭, হাতে ১, ৫ হইল। তাহলে ৫ থেকে ৫ বাদ দিলে ০, তার মানে এটা বাদ। তাহলে আমরা এখানে কত বসাচ্ছি? আমরা বসাচ্ছি এখানে 4। তো আমাদেরকে বলছে 5/12 এর বর্গমূল ২ দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো আসন্ন মান নিয়ে। অর্থাৎ আমাদেরকে আরো একটা বেশি নিতে হবে, অর্থাৎ ৩ দশমিক পর্যন্ত নিব, তাহলে আমাদের জন্য মানে সহজ হবে। এখন আমরা এই জোড়াটা নামিয়ে ফেলি, এই হলো 0, এই হলো 0। এরপরে কি কাজ? এই ৬৪কে যদি আমরা দ্বিগুণ করি, ৪ দোকানে ৮, আর ৬ দোকানে ১২, এই হলো। এখন আবারও আমাদের এখানে এমন একটা সংখ্যা নিতে হবে যেই সংখ্যা দ্বারা এই সংখ্যাকে গুণ করলে ৭১০০ ছোট হবে অথবা সমান হবে। তাহলে কত হইতে পারে? তাহলে আমরা যদি এটাকে এভাবে চিন্তা করি, 1 2 8 5 নিলাম, তার সাথে আবার 5 দ্বারা যদি গুণ করি,
তাহলে আসতেছে 6425, অর্থাৎ 128, এখানে আমরা 5 নিলাম, আবার 5 দ্বারা গুণ করলাম, তাহলে কত আসতেছে, যেহেতু ক্যালকুলেটরের সহায়তা আছে, 6425, 6425 কত নিছি 5। তাহলে 10-এর থেকে 5 বাদ দিলে 5, 10-এর থেকে এখানে হাতে 1, 2 হয়ে গেল 3, 10-এর থেকে 3 বাদ দিলে 7, হাতে 1 5, 11 থেকে 5 বাদ দিলে 6, হাতে 1, 6-এর থেকে 6 বাদ দিলে 0, অর্থাৎ 675 থাকে। কততে পাইছি আমরা? আমরা পাইছি হচ্ছে এখানে 5। তো এই হইল আমাদের কত বর্গমূল। আমরা আমরা যদি সারা দিনের নিতে থাকি এটা কিন্তু শেষ হবে না, যেহেতু এটা একটা অমূলদ সংখ্যা। তো আমরা এই যে এখানে যে বের করছিলাম রুট রুট দিয়ে 0.4167, এই 0.4167 ভাগ প্রক্রিয়া কিন্তু আমরা বের করছি, সেটা আসছে কত 0.645। প্রশ্নে লেখা আছে বর্গমূল 2 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো এবং আসন্ন মান নিয়ে। এই হলো আমাদের আসন্ন মানের ক্ষেত্রে কি হবে, আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে মানে দশমিকের পরে 3 নাম্বার যে সংখ্যাটা আছে এটা হচ্ছে 5। আমরা জানি 5 বা 5 এর বেশি হলে আগের সংখ্যা পর্যন্ত রাখতে গেলে 1 যোগ করতে হয়, অর্থাৎ 0.65 প্রায়। এই হচ্ছে আমাদের উত্তর। তো আশা করি একটা অঙ্ক করতে গিয়ে আমাদের দুইটা প্র্যাকটিস হয়েছে, একটা হলো গিয়ে আসন্ন মান নির্ণয় মাধ্যমে আমরা 2 দশমিক স্থান পর্যন্ত করলাম, আর দশমিক ভগ্নাংশের কিভাবে বর্গমূল নির্ণয় করা যায় সেটাও কিন্তু আমরা করে ফেললাম। তো ক নাম্বার উত্তর শেষ, এটা করলে আমরা পাবো 2। তবে আমি আরেকটা বুদ্ধি দিতে পারি, কেউ যদি করতে চায় তাহলে কিন্তু অঙ্কটা এইভাবেও করতে পারে। এই হলো ক নাম্বার 5/12, এটা হচ্ছে বর্গমূল আছে, আমরা যে কোনো একটাকে যদি আউট করি, অর্থাৎ এখানে আছে 5, এই 5কে যদি আমরা 5 দ্বারা গুণ করি আর নিচে 12কে যদি 5 দ্বারা গুণ করি, তাহলে কত আসতেছে 5 5 25 রুট, আর এদিকে আসতেছে রুট 60, তাই তো। তো 5কে যদি আমরা বর্গমূল করি কত পাবো 5, আর এদিকে থাকতেছে রুট 6। এই রুট 6কে কিন্তু যদি আমরা বর্গমূল নির্ণয় করি, ভাগ প্রক্রিয়া আমরা করি, তার থেকে বলো একটা প্র্যাকটিস হয়ে গেল, আমরা 60কে যদি ভাগ প্রক্রিয়ার মাধ্যমে করতে চাই তাহলে কত পারবো, 60 সবচেয়ে নিকটস্থ পূর্ণবর্গ সংখ্যা কত, 8 8 64, মানে পার হয়ে যাচ্ছে, অর্থাৎ 7 7 49, এই হলো 49। কত আসলো এখানে, এখানে আমরা আসছে মানে 7 তো 7 7 হলো 49, তাহলে এখানে 60 থেকে 49 বাদ দিলে পাবো 11, এই 7কে আমরা দ্বিগুণ করতে পারি, হয়ে গেল 14, তাই তো। এখন যেহেতু দশমিক তার মানে কত নিব, এখানে এক জোড়া শূন্য নিব। ওকে, তাহলে কত বসাতে পারি, এখানে আমরা বসাতে পারি 1100 যেহেতু আছে, তার মানে আমরা যদি 7 বসাই তাহলে কত আসবে, 7 যদি বসাই 7 7 49 9, 4 7 28, 28 আর 4 কত, 28 আর 4 হলো 32, 32 এর 2 হাতে থাকে 3, 7 1 7, 7 আর 3 10, অর্থাৎ এখানে 10 এর থেকে 9 বাদ দিলে 1, 10 এর থেকে হাতে হলো 1, 2 এর 1 3, 10 এর থেকে 3 বাদ দিলে 7, 71 হচ্ছে, তাই তো। এখন আমরা কি করতে পারি, আমরা আমরা এখানে বসাইলাম কত নিছিলাম 7 নিছি, তাই না। এখন আমরা নিয়ম অনুযায়ী কি করব, এই 7 7কে যদি পূর্ণ সংখ্যা ধরি দ্বিগুণ করলে কত আসতেছে 147, 147 তো এখানে হয়েছিল 147, আর এদিকে কত আসতেছে 7 আর 7 যোগ গুণ করলে আসছে 14 4, 7 7 14 আর 1 15, অর্থাৎ 154। এখানে আরেকটা সংখ্যা নিতে হবে, দুইটা জিরো নিলাম। এখন আমরা এখানে কত বসাইলে এই 7100 সমান হবে বা কাছাকাছি হবে, তাহলে কত করতে পারি, এখানে আমরা নিতে পারি সাপোজ হচ্ছে 4 নিতে পারি, তাই না। যদি এখানে 4 নেই তাহলে কত আসতেছে, 4 4 16 6, তারপরে 4 16 আর 1 17 7, তারপরে হচ্ছে হাতে 1, 4 5 20, 20 আর 1 হচ্ছে 21, তারপরে হচ্ছে 4 1 4 আর 2 হচ্ছে 6। এখন যদি বিয়োগ করি 10 এর থেকে 6 বাদ দিলে 4, 8 হইল, 10 এর থেকে 8 বাদ দিলে 2, এরপরে হচ্ছে 1 হয়ে গেল 2, অর্থাৎ 11 থেকে 2 বাদ দিলে হচ্ছে 9, অর্থাৎ 924। এখন আমাদের যেহেতু আসন্ন মান থেকে বের করতে বলছে, তাহলে কি করতে পারি, আমরা এটাকে আবার দ্বিগুণ করব, অর্থাৎ এখানে এটা হয়ে যাচ্ছে কত 8, 4 দোকানে 8, 7 7 14 4, আর ওদিকে 7 7 14 1 15, এখানে
আমরা আর একটা সংখ্যা নিব, আর এখানে একটা জোড়া শূন্য নিয়ে আসলাম। তাহলে এখানে কত আসতে পারে আমরা হিসাব করে দেখছি, এখানে আসবে হচ্ছে 5। অর্থাৎ 5 যদি বসাই, 5 5 25-এর 5, তারপরে হচ্ছে 5 8 40, 40 আর 2 হচ্ছে 42, 2, তারপরে হচ্ছে 4 5 20, 20 আর 4 হচ্ছে কত 24, 24, আবার 5 5 25 আর 2 হচ্ছে 27, তারপরে হচ্ছে 5 1 5 আর 2 7। ওকে, তাহলে এখন এখানে যদি বিয়োগ করি, 10 থেকে 5 বাদ দিলে 5, হাতে 1, 2 আর 1 হলো 3, 10 থেকে 3 বাদ দিলে 7, এই হলো 5, 14 থেকে 5 বাদ দিলে 9, 8, 8 হচ্ছে 12 থেকে 8 বাদ দিলে কত হয়, 12 থেকে 8 বাদ দিলে হচ্ছে 4, 4 হাতে 1, এই হলো 14975। বাট আমরা এখানে 3টা পাইছি, এই 3টা যে পাইলাম, তাই না, এখানে আমরা এটা কিসের এগেনস্টে পাইলাম, √60টার ক্ষেত্রে আমরা এক বর্গমূল করছি √60। তাহলে এই যে √60 আছে, এটার জায়গায় আমরা লিখতে পারি 7.745। এখন স্বাভাবিক নিয়মে যদি আমরা ভাগ করি, তাহলে কত আসতেছে, 5 ডিভাইড 7.745, অর্থাৎ এখানে আমরা পাইলাম 0.645, এখানে পাইলাম 0.6455। এই হচ্ছে এখন 2 দশমিক স্থান পর্যন্ত বের করতে হবে, যেহেতু 5 বা 5-এর সমান বা অধিক হইলে আগেরটার সাথে যোগ হবে, অর্থাৎ 0.65 প্রায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একই অঙ্ক আমরা দুইভাবে করতে পারি। এখন যার যেটা ইচ্ছা, আমাদের ভালো একটা প্র্যাকটিস হয়েছে। আমরা স্বাভাবিক সংখ্যারও বর্গমূল নির্ণয় করলাম ভাগ প্রক্রিয়ার মাধ্যমে, আবার দশমিক ভগ্নাংশেরও কি করলাম, ভাগ প্রক্রিয়ার মাধ্যমে বর্গমূল নির্ণয় করলাম। মূল ব্যাপার হচ্ছে গিয়ে এটা করলে কত মার্কস পাবো এটা ইস্যু না, ইস্যুটা হচ্ছে যে আমাদের একটা ভালো প্র্যাকটিস হয়ে গেছে। আর একটা বিষয় বলে রাখি, পরীক্ষায় যদি এটা দেখে 2 মার্কস, আমরা জাস্ট ক্যালকুলেটরের মাধ্যমে এই কাজটাই করে ফেলতে পারবো। তো ওকে, ক নাম্বার শেষ, এখন আমরা খ নাম্বার করব। খ নাম্বার প্রশ্নটা আরো গুরুত্বপূর্ণ, লেখা আছে উক্ত সৈন্য থেকে কমপক্ষে কত সৈন্য সরিয়ে রাখলে তাদের বর্গাকারে সাজানো যাবে। এখন উক্ত বলতে কি, এই যে সৈন্য দলে লেখা আছে 98,793 সৈন্য আছে, তো বর্গাকারে সাজাতে গেলে প্রথমে তো আমাদের বর্গমূল করতে হবে এবং দেখতে হবে যে কত আসলে বাকি থাকে। তো এই প্রশ্নের উত্তরটা আমরা কিভাবে করতে পারি, আমরা লিখতে পারি এখানে, বা লিখতে পারি উদ্দীপক হতে পাই সৈন্য দলে সৈন্য সংখ্যা, সৈন্য দলে সৈন্য সংখ্যা, সৈন্য সংখ্যা কত, 98,793। ওকে, এখন এটাকে আমরা কি করতে পারি, আমরা প্রথমে এটাকে বর্গমূল নির্ণয় করার চেষ্টা করি, অর্থাৎ আমরা একটু স্পেস নিয়ে করি যাতে সমস্যা না হয়। অর্থাৎ এখানে হচ্ছে 98793, আমরা একটা কাজ করি, সংখ্যাগুলোকে পুরোটা ইংরেজিতেই লিখি, না হলে বাংলা ইংলিশ নিয়ে কনফিউজ হই। 98793। আচ্ছা, প্রথমে আমরা একটু জোড়ায় জোড়ায় নেই, এই একটা জোড়া, এই একটা জোড়া, তাই তো। এখন এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, এই 9 যেহেতু একাই, কিছু করার নাই, তো প্রথমেই আমাদের কাজটা কি, যে এই যে 9-এর সবচেয়ে নিকটস্থ পূর্ণবর্গ সংখ্যা কি, 9 নিজেই একটা পূর্ণবর্গ সংখ্যা, অর্থাৎ 3 3 কত 9, এই 9-এর থেকে 9 বাদ দিলে 0, সুতরাং দরকার নাই। এখন আমরা প্রথম যে জোড়াটা আছে এটা নামাবো, সেটা কত, 87। একটু সুন্দর করে লিখি কাটাকাটির থেকে, 9, 9 থেকে 9 বাদ দিলে 0 হয়, সুতরাং আমরা এখানে নামাইলাম কত, 87। এটাকে আমরা একটা টান দিলাম। এখন এই যে 3-কে যদি আমি ডাবল করি নিয়ম অনুযায়ী কত হবে, 61। এখন এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যেই সংখ্যা দ্বারা গুণ করলে 87-এর সমান হবে বা এর থেকে ছোট হবে। তো এখানে 2টা নেওয়ার আর কোনো উপায় নাই, যেমন আমরা যদি এখানে 6 এই জায়গায় যদি 2 নেই, তাহলে কত আসছে, 2 দোকানে 4 আর 6 দোকানে 12, এই 87 থেকে কিন্তু 124 বড় হয়ে যাচ্ছে, সুতরাং একমাত্র অপশন হচ্ছে 1, হইল এখানে 1। তাহলে কত আসতেছে, এই 61-কে 1 দ্বারা যদি গুণ করি, 1 একে 1 আর 6 টাইমস 1 ইজ 6, তার মানে হচ্ছে 1, এখানে হলো 61। 7 থেকে 1 বাদ দিলে কত হবে, 6 হবে। 8 থেকে 6 বাদ দিলে কত হবে, 2 হবে।
ওকে, আমাদের দ্বিতীয় কাহিনী শেষ। এখন আমরা এই যে থার্ড যে জোড়াটা আছে এটা বসাবো 93। নিয়ম অনুযায়ী কি করব? নিয়ম অনুযায়ী আমরা এই 31কে আমরা ডাবল করব। তাহলে কত আসতেছে? 31 ডাবল হচ্ছে গিয়ে 2 একে 2 আর হতে 3 দোকানে 6, ডাবল হয়ে গেল। এখন এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যেই সংখ্যা বসাইলে এই 2693 সমান হবে বা ছোট হবে। কত বসানো যায়? আমরা যদি এখানে সাপোজ 4 বসাই, কারণ কেন হিসাব করলাম? কারণ শেষেটা হলো 6, 4 6 24 আর 5 বসালে 5 6 30, অর্থাৎ 26-এর থেকে বেশি হয়ে যাচ্ছে। এই ধরনের কিছু হিসাব আমাদের সবসময় করতে হবে। তাহলে 6 যদি 4 বসাই, 4 4 16, 4 দোকানে 8 আর 1 হচ্ছে 9 আর হচ্ছে 4 6 24। এই হলো কত বাকি থাকতেছে এখানে? এখানে 3-এর থেকে মানে 13 থেকে 6 বাদ দিলে হলো 7, হাতে 1, 9 হয়ে গেল 10, এই মানে 0, অর্থাৎ এখানে আসতেছে 9 থেকে 0 বাদ দিলে হচ্ছে গিয়ে 9, হাতে 1, 4 হয়ে গেল 5, 6 থেকে 5 বাদ দিলে কত? 1। তাহলে কত থাকতেছে ভাগশেষ? 197। তাহলে আমরা লিখতে পারি যে, সুন্দর করে লিখি যে 98793 এর বর্গমূল নির্ণয়ে বর্গমূল নির্ণয়ে 197 কি থাকে? অবশিষ্ট থাকে। প্রশ্নটা আবার দেখি যে বলছে উক্ত শ্রেণী শূন্য সংখ্যা থেকে কমপক্ষে কত শূন্য সরিয়ে রাখলে তাদের বর্গাকারে সাজানো যাবে। অর্থাৎ আমরা লিখতে পারি এখানে সুতরাং শূন্য দল হতে 197 শূন্য সরিয়ে রাখলে শূন্য দলকে বর্গাকারে সাজানো যাবে। দারুণ একটা অঙ্ক, পরীক্ষার সময় আসতেই পারে। গ নাম্বারে যে কথাটা বলছে যে উক্ত সৈন্যর 2/3 সাথে কমপক্ষে আরো কত সৈন্য যোগ করলে তাদের বর্গাকারে সাজানো যাবে। অর্থাৎ এই যে সৈন্যটা আছে 98,793, একে আমরা 2/3 বের করব যে 2/3 কত সৈন্য আসে। 2/3 মানে কি? 2/3, তাই তো? তাহলে আমরা একটু লিখি যে, আবারও লিখি এখানে গ নাম্বার হচ্ছে শূন্য সংখ্যা। এখানে শূন্য সংখ্যা 98,793। ওকে, এখন এর 2/3, তাই তো? 2/3 সমান হচ্ছে 98,793 এর কত? 2/3। এখন কি হবে? এখন এটাকে যদি আমরা আগে দেখি 98,793-কে ভাগ করা যায় কিনা 3 দিয়ে, না হলে তো আবার অন্য ভেজাল। 98,793 ডিভাইড হচ্ছে 3, কত আসতেছে? 32,931। এই 32,931-কে আমরা যদি 2 দ্বারা গুণ করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে 65,000, রাইট? 65,862 জন। এখন প্রশ্ন হলো যে এর সাথে কতজন যোগ করলে বর্গাকারে সাজানো যাবে। তাহলে এটাকে আমাদের প্রথমে আগে দেখতে হবে এটা কি পূর্ণবর্গ সংখ্যা কিনা। তাহলে আমরা যেটা করব যে 65862, এইটাকে প্রথমে আমরা জোড়াই নিলাম, এটা একটা জোড়া, এটা একটা জোড়া, আর 6 যেহেতু খালি একাই, তো 6 সবচেয়ে নিকটস্থ পূর্ণবর্গ সংখ্যা কত? 4, অর্থাৎ 2 দোকানে 4। বিয়োগ করলাম, 2 নামলো, প্রথম সিরিয়ালটা মানে প্রথম পেয়ারটা নামলো, জোড়াটা নামলো 58। নিয়ম অনুযায়ী গুণ করলাম, 2 দোকানে 4 হলো। এমন একটা সংখ্যা বসাতে হবে যে সংখ্যা দ্বারা
গুণ করলে এই পুরো সংখ্যা অর্থাৎ 258 সমান হবে বা ছোট হবে। তাহলে কত নিতে পারি? এখানে আছে যেহেতু মানে কত 258, তার মানে 6 নিলে 4 6 24 বেশি হয়ে যাবে, 5 নিতে পারি। অর্থাৎ এখানে নিলাম 5, 4 5 5 25 এর 5, 4 5 20, 20 আর 2 22। অর্থাৎ 8 এর থেকে 5 বাদ দিলে 3, 5 এর থেকে 2 বাদ দিলে কত? 3। এখন এই সেকেন্ড জোড়াটা নামলো 62। আর এইদিকে 25কে আমরা যদি ডাবল করি তাহলে কত আসবে? 25 দোকানে 50। এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যেটা দ্বারা গুণ করলে এই 3362 সমান হবে বা ছোট হবে। তো আমরা যদি এখানে 3 আর 3 অর্থাৎ যদি 7 নেই, 5 7 35 বেশি হয়ে যাবে, তাহলে 6 নিয়ে দেখি। এখানে নিলাম 6 6 6 36, 36, কারণ 6 একে 36 এ 6, 0 যোগ করলে 3 আর ওদিকে 5 6 30, তাই তো? তাহলে কত থাকতেছে? 12 থেকে 6 বাদ দিলে 6, হাতে 1, 4, 4 এর থেকে 6 এর থেকে 4 বাদ দিলে 2, 3 নেমে গেল, 3 এর থেকে 3 বাদ দিলে 0। অর্থাৎ 326 জন থাকতেছে। এখন আমাদের কিছু গতানুগতিক কথা লেখা আছে, এটা আমি একটু কপি পেস্ট করে নিয়ে আসি, কারণ একই কথা এই ধরনের অঙ্ক অনেকবার করা হয়েছে, সুতরাং এটা আমি ডাইরেক্ট লিখতে চাচ্ছি না। আচ্ছা, এখন আসল জিনিসটা আমরা ভালোভাবে খেয়াল করি। যেহেতু আমাদের ভাগশেষ আসছে 326, তার মানে 65,862 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা না। তার মানে কি? যেহেতু সংখ্যাটির বর্গমূল নির্ণয়ের সময় ভাগশেষ 326 আছে, সেহেতু সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। 65,862 এর সাথে কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। এখানে আসছে কত? এখানে আমাদের আসছে হলো 256, তাই তো? এইটুকু আমরা একটু সুন্দর করে লিখি যে 256 আসছে। তার মানে কি? পূর্ণবর্গ সংখ্যা হতে হলে পরের সংখ্যাটা, অর্থাৎ যদি 1 যোগ করি 257, 257 এর বর্গ কত হবে? যদি 257 এর সাথে 257 গুণ করি আসতেছে 66,049। সুতরাং আমাদের কত যোগ করতে হবে? আছে হলো 65,862, সেটা বিয়োগ করতে হবে 66,049 হতে। তাহলে কত আসতেছে? 187। অর্থাৎ উক্ত সৈন্যর 2/3 সাথে কমপক্ষে 187 জন সৈন্য যোগ করলে তাদের বর্গাকারে সাজানো যাবে। এটা হলো কমপক্ষে। এখন আমরা 256 এর জায়গায় যদি 10 যোগ করি তাহলে আসবে 356। সেক্ষেত্রে কিন্তু বাড়লো, কিন্তু আমাদের কমপক্ষে 187 জন যোগ করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। আমরা সৃজনশীল প্রশ্ন 3, 1.1, 1.2 এর উপর বেস করে ভালো একটা সৃজনশীল প্রশ্ন করলাম এবং আশা করি সপ্তম শ্রেণীর স্টুডেন্টদের জন্য কাজে লাগবে। ইভেন এটা ভবিষ্যতেও কাজে লাগবে, বিশেষ করে চাকরি পরীক্ষার ক্ষেত্রে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমার চ্যানেলের নাম হচ্ছে সাদ এক্স। আশা করি সবাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর একটা বিষয় হচ্ছে প্রায়ই ভুল-টুল হয়ে থাকে, এই ভুলগুলো যাতে না করি কি করা যায়? আর 2 নম্বর হলো গিয়ে যদি কোনো ভুল পেয়ে থাকো কমেন্ট সেকশনে একটু জানাবে। তবে অনেক অঙ্ক করি তো মাঝে মাঝে 2 একটা ভুল হতেই পারে, এজন্য খুবই সরি। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।